হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিগাল পাঠশালা। তোমাদের সাথে টর্টের একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যে হোয়াট ডিফেন্সেস অ্যাভেলেবল ইন টর্ট, যে কি কি কারণে একজন ডিফেন্ডেন্ট মানে যার এগেনস্টে মামলা করা হয় সে কিভাবে এই ডিফেন্সগুলো নিয়ে নিজেকে রক্ষা করবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, জেনারেল ডিফেন্সেসের তোমাদের একটা লিস্ট বানিয়ে দিয়েছি। ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া অর ডিফেন্স অফ কনসেন্ট, মানে এটা একটা লিগাল ল্যাটিন টার্ম, ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া। প্লেন্টিফ ইজ দ্য wrongdoer, inevitable accident, act of God, private defense, mistake, necessity, statutory authority। এই প্রত্যেকটা টপিক হচ্ছে যে মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে যে তোমাদের জেনারেল ডিফেন্সের আন্ডারে পড়ছে। এই ডিফেন্সগুলো একজন ডিফেন্ডেন্ট নিয়ে নিজেকে ডিফেন্ড করতে পারে। তো এগুলো এবার আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করব। লেটস স্টার্ট। First topic, voluntary non-fit injuria means when a plaintiff voluntarily suffers any harm. ইচ্ছাকৃতভাবে কোনো কিছু হার্ম মানে কোনো কিছু ক্ষতি যদি সাফার করে ইচ্ছাকৃতভাবে, দেন হি হ্যাজ নো রিমেডি, তাকে কোনো প্রতিকার দেওয়া হবে না, ফর দ্যাট আন্ডার দ্য ল অফ টর্ট, অ্যান্ড হি ইজ নট অ্যালাউড টু কমপ্লেন অ্যাবাউট দ্য সেম। তাকে কিন্তু এই অ্যাবাউটে কমপ্লেন করতে দেওয়া যাবে না। তো তোমাদের একটা কেস ল আলোচনা করে দিই। Padmavati versus Dukkanaika. The driver of the jeep took the jeep to fill the petrol in it. Two strangers took a lift in a jeep. The jeep got toppled due to some problem in the right wheel. The two strangers who took lift were thrown out of the jeep and they suffered some injuries leading to the death of one person. একজন ড্রাইভার, সে পেট্রোল ভরতে গিয়েছিল তার জিপে, তখন দুটো বাইরের লোক লিফট দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। তখন কিন্তু তারা লিফটে মানে গাড়িতে উঠেও ছিল, যাচ্ছিল, কিন্তু গাড়ির একটা রাইট হুইলে মানে ডান দিকের চাকায় কিছু একটা প্রবলেম ছিল বলে কি হয়েছে, গাড়িটা পাল্টি খেয়েছে এবং পাল্টি খাওয়ার ফলে দুজনেই বাইরে বেরিয়ে গেছে এবং তাদের মধ্যে একজন কিন্তু মারা গেছে। এইখানে কিন্তু এই যে তারা কেস করলো, সেই দুটো প্লেনটিফ মানে টু স্ট্রেঞ্জার্স হ্যাজ নো রিমেডি ফর দ্যাট পারপাস, যে ওর গাড়িতে থেকে আমার ক্ষতি হয়েছে, অ্যাক্সিডেন্টটা ওর জন্যে হয়েছে, সেটা কিন্তু নয়। তুমি কিন্তু ইচ্ছাকৃতভাবে ওই গাড়িতে বসেছো, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট এবং এটা কিন্তু জেনে বুঝে কেউ করেনি। আর তুমি যেহেতু ইচ্ছাকৃতভাবে ওই গাড়িতে উঠেছো, তাই তোমাকে কোনো কিন্তু রিমেডি দেওয়া হবে না। নেক্সট, দেন হচ্ছে অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গড মানে যেটা বলেই দেওয়া হচ্ছে যে ভগবানের সৃষ্টি মানে প্রকৃতির তৈরি। অ্যান অ্যাক্ট অফ গড ইজ আনফোর্সেবল ন্যাচারাল ফিনোমেনা। অ্যাক্ট অফ গড ইজ সামথিং হুইচ ইজ ইনভলভ নো হিউম্যান এজেন্সি, কোনো মানুষের তৈরি কিছু নয়, হুইচ ইজ ডিউ ডাইরেক্টলি অ্যান্ড এক্সক্লুসিভলি টু ন্যাচারাল কজেস অ্যান্ড হুইচ কুড নট হ্যাভ বিন প্রিভেন্টেড বাই এনি অ্যামাউন্ট অফ ফোরসাইট, প্ল্যান্স অ্যান্ড কেয়ার। মানে কোনো কিছু দ্বারাই সেটাকে প্রিভেন্ট করা যাবে না। একটা সাইক্লোনকে কোনো কিছু দ্বারা কি প্রিভেন্ট করা যায়? একটা বৃষ্টি যদি যেটা বর্ষাকালে হয়, সেটা কি কোনোভাবে প্রিভেন্ট করা যায়? সেটা কি আটকানো যায়? তাহলে এগুলোকেই আমরা কিন্তু অ্যাক্ট অফ গড হিসাবে ধরে নেব, যেটা আনফোর্সেবল ন্যাচারাল ফেনোমেনা, এটা একটা ন্যাচারাল ডিজাস্টার। সো এর একটা কেসলো তোমাদের সাথে বলি। নিশ্চল ভার্সেস মার্সল্যান্ড। The defendant created an artificial lake on his land by collecting water from natural streams. ন্যাচারাল স্ট্রিমস থেকে একটা ওয়াটার কালেক্ট করে কি করছে, একটা আর্টিফিশিয়াল লেক ডিফেন্ডেন্ট বানিয়েছে, মানে যার এগেনস্টে কেসটা হয়েছে। ওয়ান্স দেয়ার ওয়াজ আ এক্সট্রা অর্ডিনারি রেনফল, একদিন খুব বৃষ্টি হয়েছে, হেভিয়েস্ট ইন হিউম্যান মেমোরি। ওকে, দ্য embankments of the lake got destroyed and washed away all the 4 bridges belonging to the plaintiff. প্লেন্টিফের যে 4টে ব্রিজ ছিল, মানে কোনো কিছু একটা সেতু তৈরি ছিল, এমন বৃষ্টি হয়েছে সেই লেক থেকে জল উপচে পড়ে পুরো ব্রিজ ডুবে গেছে। দ্য কোর্ট হেল্ড দ্যাট দ্য ডিফেন্ডেন্টস ওয়ার নট লায়াবল অ্যাজ দ্য সেম ডিউ টু দ্য অ্যাক্ট অফ গড। তখন কিন্তু ডিফেন্ডেন্ট এটা অ্যাক্ট অফ গড হিসেবে নিজেকে ডিফেন্ড করতে পারবে, যে
এটার জন্য কিন্তু আমি লায়াবেল হতে পারবো না, কারণ আমি এই এক্সট্রাঅর্ডিনারি রেনফলকে কখনো আটকাতে প্রিভেন্ট করতে পারি না। যতই আমি প্ল্যান করি, যতই আমি কেয়ার করি, তখন কিন্তু কোর্ট বলেই দেবে যে ডিফেন্ডেন্ট ওয়ার নট লায়াবেল ফর দ্যাট। ওকে, নেক্সট পয়েন্ট, ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট মিন্স আনঅ্যাভয়েডেবল অ্যাক্সিডেন্ট, দ্যাট ইজ এই অ্যাক্সিডেন্টটা কখনোই অ্যাভয়েড করতে আমরা পারবো না। Says that a person cannot be held liable for an accident which was not foreseeable despite all care and caution taken from his side. একজন মানুষের যতটা কেয়ার নেওয়ার কথা, যতটা কাউশন নেওয়ার কথা, প্রিকশনস নেওয়ার কথা, সেগুলো নেওয়ার পরেও যদি অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তখন কিন্তু সে লায়াবেল থাকবে না। দিস ইজ অলসো সেম অ্যাজ অ্যাক্ট অফ গড। স্ট্যানলি ভার্সেস পাওয়েলে দ্য ডিফেন্ডেন্ট অ্যান্ড দ্য প্লেন্টিফ ওয়েন্ট টু আ ফেজেন্ট শুটিং। একটা ফিজেন্ট শুটিংয়ে ডিফেন্ডেন্ট অ্যান্ড দ্য প্লেন্টিফ রয়েছে। দ্য ডিফেন্ডেন্ট ফায়ার্ড অ্যাট আ ফিজেন্ট বাট দ্য বুলেট আফটার গেটিং রিফ্লেক্টেড বাই অ্যান ওক ট্রি হিট দ্য প্লেন্টিফ অ্যান্ড হি সাফার্ড সিরিয়াস ইঞ্জুরিজ। মানে বুলেটটা আমি মারলাম ফিজেন্টে, কিন্তু ওটা ওক ট্রিতে রিফ্লেক্ট হয়ে প্লেন্টিফের কাছে গিয়ে পড়লো, মানে বুলেটটা লেগে গেল। দ্য ইনসিডেন্ট ওয়ার কনসিডার্ড অ্যাজ ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। দ্য ডিফেন্ডেন্ট ওয়াজ নট লায়াবেল ইন দিস কেস। কারণ ওটা আমি তোমাকে মারিনি, জিনিসটা রিফ্লেক্ট হয়ে তোমার কাছে এসেছে। আমি একটা জিনিস খেলছি, সেই খেলাতে ওই ফিজেন্ট শুটিংয়ে আমি ফিজেন্টে মারলাম, কিন্তু সেটা রিফ্লেক্ট হয়ে এলো, তখন কিন্তু সে লায়াবেল থাকবে না, যেটা আনঅ্যাভয়েডেবল, এটা অ্যাভয়েড করা যায়নি, তাই এটাকে কিন্তু ডিফেন্ডেন্ট হেল্ড নট লায়াবেল। নেক্সট, প্রাইভেট ডিফেন্স। প্রাইভেট ডিফেন্স মানে নিজেকে রক্ষা করা, আত্মরক্ষা। ইজ আ রাইট অ্যাভেলেবল টু এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট দেমসেলভস ফ্রম অ্যান এক্সটার্নাল ফোর্স দ্যাট ক্যান রেজাল্ট ইন্টু এনি হার্ম অর ইনজুরি। আমি নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে যদি কাউকে হার্ম করতে হয়, সেখানে কিন্তু আমি কখনোই লায়াবেল থাকবো না। The law has permitted the protection of one's life and property, and for that it has permitted the use of reasonable force টু প্রোটেক্ট দেমসেলফ অ্যান্ড হিজ প্রপার্টি। আমার লাইফ, আমার প্রপার্টিকে প্রোটেক্ট করতে যদি আমাকে কিছু করতে হয় এবং তার জন্য যদি কারোর হার্ম বা ইনজুরি হয়, তখন কিন্তু আমি লায়াবেল নয়। দ্যাট ইজ প্রাইভেট ডিফেন্স, এটাও কিন্তু ডিফেন্ডেন্টের কাছে অ্যাভেলেবেল। মিনিং অফ নেসেসিটি আন্ডার দ্য ল অফ টর্টস। নেসেসিটি কি? ডক্ট্রিন অফ নেসেসিটি স্টেটস দ্যাট if an act is done and it causes harm but it is done in good faith in order to prevent harm, the person who does such act is not liable. তোমাদের একটা এক্সাম্পল দিই। নেসেসিটি মানে কোনো কিছু আমি ইচ্ছাকৃতভাবেই ওটা করলাম। ধরো একটা রিভারে দুটো নৌকো রয়েছে, মাঝখান দিয়ে জাহাজ যাচ্ছে। এমনভাবেই জায়গাটা হয়ে গেছে, একটা নৌকোতে রয়েছে 3 জন আর একটা নৌকোতে রয়েছে 20 জন। এবার জাহাজটাকে কোনো একটা নৌকোকে মারতেই হবে আর একটা নৌকোকে বাঁচানোর জন্য। মানে জায়গাটা এমন একটা পর্যায়ে এসেছে যে জাহাজটাকে দুটোর মধ্যে একটা নৌকোকে মারতেই হবে। তখন সেই জাহাজের নাবিকটা কি করবে? যেটাতে 3 জন আছে মারবে, না যেটাতে 20 জন আছে মারবে? অবভিয়াসলি যেটাতে 3 জন রয়েছে। 20 জনকে বাঁচানোর জন্য যদি 3 জনকে মারতে হয়, তখন তাকে মারতে হবে। দ্যাট ইজ নেসেসিটি, এটা প্রয়োজন। তাহলে প্রিভেন্ট এনি হার্ম, কোনো কিছু হার্মকে প্রিভেন্ট করার জন্য আবার অন্য একটা হার্ম হয়ে যাচ্ছে, অন্য 3 জনের যে ক্ষতি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই পার্সনটা লায়াবেল থাকবে না। এগুলো হচ্ছে মেন পয়েন্ট, তোমরা এগুলো লিখে আসবে। আর যদি কিছু হয়, মানে ধরে নাও এখানে প্লেন্টিফ ইজ দ্য রং ডুয়ার, যে প্লেন্টিফ যদি ভুলবশত কোনো এক জায়গায় ডিফেন্ডেন্টের জায়গায় ঢুকে পড়ে এবং সেখানে যদি প্লেন্টিফের কোনো ক্ষতি হয়, তুমি ভুলবশত ঢুকে তোমার ক্ষতি হলো, সেখানে কিন্তু ডিফেন্ডেন্ট লায়াবেল নয়। আর রয়েছে মিস্টেকের জন্য যদি কিছু হয়, বাই মিস্টেক কোনো কিছু একজনের হার্ম হলো, সে করতে চায়, দ্য ডিফেন্ডেন্ট ইজ নট লায়াবেল ফর দ্যাট। দ্যাটস অল, অ্যান্ড anyone have any doubt, please comment in my video and I try to my best
আর কোনো যদি টপিক নিয়ে তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে জানিও, আমি তোমাদের সেই টপিক নিয়ে ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।